দেখেন অ্যাক্টিভিটি কস্ট পোল একত্রিত যে সমস্ত ব্যয়গুলো থাকে যা শুধুমাত্র এবিসি সিস্টেম অনুযায়ী বন্টন করে দিব। এই অঙ্ক সিপাটে অবশ্যই আসবে, সবকটা অঙ্ক সেম একই রকম। পার্কার কোম্পানি প্রডিউস ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটর at full capacity. Data related to product producer are presented below. Annual production 50,000 ইউনিট এবং 1 লক্ষ ইউনিট। ইউনিটের সংখ্যা দেওয়া হলো। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 1,50,000 এবং 3 লক্ষ টাকা, আর ডাইরেক্ট লেবার কস্ট 50,000 এবং 1 লক্ষ টাকা। এই দুইটা প্রাইম কস্ট, প্রাইম কস্টের উপাদান, এগুলো ওভারহেড না। এরপর আসেন ডাইরেক্ট লেবার আওয়ার্স, এটা হলো অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার। মেশিন আওয়ার্স, এটা কস্ট ড্রাইভার। নাম্বার অফ প্রোডাকশন রান কস্ট ড্রাইভার। ইন্সপেকশন আওয়ার্স কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার আছে কয়টা? 4টা কস্ট ড্রাইভার আছে। কস্টগুলো ওভারহেড কস্টগুলো বন্টন করতে হবে, ভাগ করতে হবে সেই ড্রাইভারেই। এখন দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আর অ্যাজ ফলো, দেওয়া হলো মাত্র 3টা, কস্ট ড্রাইভার 4টা আর ওভারহেড কস্ট দেওয়া হয়েছে 3টা। কোন কস্টের সাথে কোন ড্রাইভার মিলবে, ম্যাচিং করবে, সেটা আপনার সিলেক্ট করতে হবে, চয়েস করতে হবে। মেশিন কস্ট 3,75,000 টাকা, এটাকে ভাগ করতে হয় মেশিন আওয়ার দ্বারা। অ্যাক্টিভিটি মেশিন আওয়ার 25,000 এবং 50,000 আওয়ার্স, 75,000 দিয়ে ভাগ করবো 3,75,000কে, তাহলে পার আওয়ার রেট পেয়ে যাবো, পার অ্যাক্টিভিটি রেট। সেট আপ কস্ট 1,20,000 টাকা। নাম্বার অফ প্রোডাকশন রান, এটা দিয়ে সেট আপ কস্টকে ভাগ করতে হবে 50-50-100 দিয়ে। ইন্সপেকশন কস্ট 1,05,000। ইন্সপেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে 1,000 এবং 500, 1,500 আওয়ার দিয়ে ভাগ করতে হবে 1,05,000 টাকাকে। তাহলে কস্ট ড্রাইভার চয়েস করলাম এই নিচের এই 3টা। ডাইরেক্ট লেবার আওয়ার্স, ওই একটা ড্রাইভার পড়ে থাকলো। এই নাম্বারে চয়েস এ কস্ট ড্রাইভার, কস্ট ড্রাইভারগুলো চয়েস করতে হবে ফর ইচ ওভারহেড কস্ট পোল, প্রত্যেকটা ওভারহেড কস্ট পোলের জন্য কস্ট ড্রাইভার চয়েস করো। অ্যান্ড ক্যালকুলেট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলেছে, শুধুমাত্র ওভারহেডগুলো বন্টন করতে হবে। যদি বলা হতো ম্যানুফ্যাকচারিং কস্ট, ওভারহেড না বলতো, তাহলে মেটেরিয়াল এবং লেবার ওই দুইটাও নিতাম সাথে। যেমন 2 নম্বরে বলেছিল কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অফ ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখাও। এখানে ওভারহেড বলেনি, তাহলে ওভারহেড এবং প্রাইম কস্ট দুটোই ইনক্লুডিং হবে বি নম্বরে। তাহলে আসেন আমরা প্রথমে এ নাম্বারটা অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী দেখাই। রিকোয়ারমেন্ট এ, অ্যাক্টিভিটি বেস কস্টিং করতে হলে প্রথমে অ্যাক্টিভিটি রেট তৈরি করে নিতে হয়। মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইন্সপেকশন কস্ট। মেশিন কস্ট ভাগ হবে মেশিন আওয়ার দ্বারা, প্রোডাকশন রান দ্বারা, ইন্সপেকশন আওয়ার দিয়ে। এরপরে আমরা সেই অ্যাক্টিভিটি রেট বের করলাম। দেখেন কস্টকে ভাগ করেছি, প্রথমে মেশিন আওয়ার কস্ট, এই মেশিন কস্ট কত? 3,75,000। মেশিন আওয়ার দিয়ে ভাগ করব। এখন আওয়ারের সংখ্যা যোগ করেন, 25,000 আর 50,000, 75,000। এই সে 75,000 দিয়ে ভাগ করলাম, পার অ্যাক্টিভিটি রেট আসলো 5 টাকা।
এরপরে সেট আপ কস্ট, প্রোডাকশন রান দিয়ে ভাগ করতে হবে। এই 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 1200 টাকা পার প্রোডাকশন রান। এরপরে ইনস্পেকশন আওয়ার 1500 আওয়ার্স, 1500 দিয়ে ভাগ করতে হবে 1,05,000-কে 70 টাকা। অ্যাক্টিভিটি রেট হয়ে গেল। এবার আসি ওভারহেড কস্ট পার ইউনিট। প্রথমে পার্টিকুলারের ভিতরে 3টা ওভারহেড আগে লিখলাম, মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইনস্পেকশন কস্ট। রেট হচ্ছে 5 টাকা, 1200 টাকা আর 70 টাকা। আর আওয়ার কিন্তু এই যে 25,000 আওয়ার্স, 50,000 আওয়ার্স। প্রথম 25,000-এর সাথে 5 টাকা গুণ, এতে আসে 1,25,000 টাকা। তারপরে 50,000-এর সাথে 5 টাকা গুণ, এতে আসে 2,50,000 টাকা। সেট আপ কস্ট 1200 গুণন 50, আর এটা 1200 গুণন 50, বার 60,000 60,000 1,20,000। ইনস্পেকশন 70 টাকা, তাহলে 70 টাকা গুণন 1000, 70,000 টাকা। 70 টাকা গুণন 500, এটা 35,000 টাকা। টোটাল মিলে আসলো কত? 2,50,000 আর 3,45,000 টাকা। এখন এটাকে ভাগ করতে হবে প্রোডাকশন ইউনিট দ্বারা। ওভারহেড কস্ট প্রোডাকশন ইউনিট 50,000 আর 1,00,000 ইউনিট। 50,000 ইউনিট দিয়ে 2,55,000-কে ভাগ করিলে পাবো আমরা 5 টাকা 10 পয়সা। 3,45,000-কে 1,00,000 ইউনিট দ্বারা ভাগ করলে 3 টাকা 45 পয়সা। এই হলো রেট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট 5 টাকা 10 পয়সা, 3 টাকা 45 পয়সা। এই আনসার হয়ে গেছে। কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ইজ প্রোডাক্ট। 2 নম্বর রিকোয়ারমেন্টে যাব। প্রাইম কস্ট এবং ওভারহেড কস্ট সব একসাথে থাকবে। প্রাইম কস্টের উপাদান 2টা এখানে দেখা গেছে, ম্যাটেরিয়াল এবং লেবার। এই যে 1.5 লক্ষ টাকা আর 3 লক্ষ টাকা সেপারেট করা আছে। তাহলে 1.5 লক্ষকে আমরা 50,000 দিয়ে ভাগ করলে পার ইউনিট আসবে 3 টাকা। 3 লক্ষ টাকাকে 1,00,000 ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট বের হবে 3 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট 50,000 টাকা, 50,000 ইউনিট দিয়ে ভাগ করলে আসবে 1 টাকা। 1 লক্ষ টাকাকে 1,00,000 ইউনিট দিয়ে ভাগ করলে আসবে 1 টাকা। তো সেটা আগে লিখলাম। ম্যাটেরিয়াল কস্ট এই যে 1.5 লক্ষ টাকা, 50,000 ইউনিট ভাগ দেওয়া হলো, ফলাফল 3 টাকা, এটাও 3 টাকা। লেবার কস্ট 50,000 টাকা 50,000 ইউনিট দ্বারা ভাগ করলে 1 টাকা আসে। 1,00,000 ইউনিট 1 লক্ষ টাকা দিয়ে ভাগ করলে এটাও 1 টাকা বের হয়। ওভারহেড রেট 5 টাকা 10 পয়সা, 3 টাকা 45 পয়সা। যোগ করলে আসে 9 টাকা 10 পয়সা, 7 টাকা 45 পয়সা। বাস, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট হয়ে গেল। 2টা রিকোয়ারমেন্ট করতে পারলেই 10 মার্ক। কি সবাই বুঝতে পারছে? জি স্যার। এটা অনেক সহজ অঙ্ক। আলহামদুলিল্লাহ, অ্যাক্টিভিটি বেস কস্টিং আশা করি পারবে। দেখেন 2 নম্বরে আসেন, এখানেও একই রকম। নাম্বার ম্যাথটা একটু বোঝাবেন না? প্রোডাকশন দেওয়া রয়েছে। হ্যাঁ, কোনটা? স্যার ওই যে 1 নাম্বার ফরম্যাটের 12 নম্বর ম্যাথটা। আচ্ছা, এটা সমস্যা আছে? স্যার ক্যালকুলেশনে একটু সমস্যা ছিল স্যার। আচ্ছা, ক্যালকুলেশনে কোথায় সমস্যাটা দেখে আসি। স্যার 8 নাম্বারটা একটু দেখবেন, ওখানে একটা এই 12 নম্বরটা আগে আসেন। 12 নম্বরে কি হইছে ক্যালকুলেশন? স্যার প্রশ্নটা একটু যদি বুঝে দিতেন স্যার তাহলে ভালো হতো স্যার। বইয়ে বলছিল। হ্যাঁ, ওখানে একটু আপনি স্ক্রিনশট নিলে দেখেন, এখানে ঠিক করে দিছিলাম। এই যে এইখানে মানে একটু মিস্টেক ছিল, লাল করে দিছি এটা। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে বলছিল যে অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। তো লেবার কস্ট অনুযায়ী ভাগ করলে
লেবার এখানে আছে ওভারহেড 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা লেবার কস্ট অনুযায়ী ভাগ করা হয়েছে এটা হলো 50,000 আর 1 লক্ষ তাই রেশিও করলে কত আসে জানেন 1:2 তো 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 2 ভাগ এইভাবে ভাগ করতে হবে আচ্ছা এটা স্ক্রিনশট আমি একটু ছোট করে নিই এই যে স্ক্রিনশট দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি আচ্ছা স্যার 8 নম্বরের সমস্যা ছিল কার বললেন হ্যাঁ স্যার এটা কি এই যে পয়েন্ট 50 টা কোথায় পাইছেন 0.5 হচ্ছে ওই 30 মিনিট আছে না লেখা বলছে ইট টেক 30 মিনিট অফ লেবার টু প্রোডিউস এই 30 মিনিট মানে হাফ ঘন্টা মানে 0.5 স্যার বুঝছি স্যার আচ্ছা তাহলে আমরা এসে কস্ট ফলো 3 নম্বরটাও শেষ করব চলেন স্যার 11 নম্বর অঙ্কে যে পার্সেন্টেজটা কিভাবে হলো ওই যে 27 আছে না নিচে 27 জি স্যার এটা দিয়ে এই 12 কে ভাগ করে 100 দিয়ে গুণ করেন 3 কে ভাগ করে 100 দিয়ে গুণ করেন 4 কে ভাগ করেন 27 দিয়ে সবাইরে ভাগ করেন ভাগ করে 100 দিয়ে গুণ করেন স্যার 3 নম্বর অঙ্কে স্যার আমরা 1000 ইউনিটটা কোথায় পাইছিলাম স্যার এটা আমি খুঁজছিলাম অনেক পাই নাই স্যার 3 নম্বর অঙ্ক আসেন ওখানে 1000 ইউনিট প্রতি লটে দেওয়া ছিল এই দেখেন সিঙ্গেল অর্ডার মানে একটা অর্ডারের সঙ্গে কিন্তু একটা ফ্রম দ্য ট্র্যাকিং ফর 1000 কাস্টমার সেট এই কাস্টম সেট কয়টা প্রত্যেকটা অর্ডারে 1000 তাহলে একটা কাস্টমার 1000 সেট অর্ডার দিয়েছে ও আচ্ছা জি সব ওই 1000 লটে মানে একটা লট কিন্তু 1000 ইউনিট জি স্যার বুঝতে পারছি আচ্ছা আমরা 2 নম্বরে ছিলাম দেখেন এখানে একই রকম কস্ট ফল প্রথমে প্রোডাকশন ইউনিটের সংখ্যা দেওয়া আছে এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার এই দুটো প্রাইম কস্টের উপাদান দেওয়া আছে এরপরে কস্ট ড্রাইভার দেওয়া আছে 60টা কিন্তু ওভারহেড দেওয়া আছে 3টা চয়েস করতে হবে কার সাথে কার অ্যাক্টিভিটি মিলবে যেমন মেশিন কস্টের সাথে মেশিন আওয়ার এটা চয়েস করতে হবে সেটআপ কস্টের সাথে নাম্বার অফ প্রোডাকশন রান বা সেটআপ একই কথা ইন্সপেকশন কস্টকে ভাগ করতে হবে ইন্সপেকশন আওয়ার দিয়ে তো 3টে কস্ট ড্রাইভার 3টে কস্টের সাথে চয়েস করলাম এটা বলছে ওভারহেড কস্ট পার ইউনিট আর এটা বলছে শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ওভারহেড বললে ওভারহেডগুলো ভাগ করতে হবে আর ম্যানুফ্যাকচারিং বললে ওভারহেড প্লাস প্রাইম কস্ট উভয় দেখাতে হবে 1 আর 2 সেম অঙ্ক পারবে 3 নম্বরে আসেন ম্যাটেরিয়াল এখানে টাকা 1,20,000 1,25,000 ম্যাটেরিয়াল এবং লেবার এ দুটো তো প্রাইম কস্টের উপাদান প্রোডাকশন ইউনিট 10,000 এবং 15,000 ইউনিট এখন কস্ট ড্রাইভার ডাইরেক্ট লেবার আওয়ার্স মেশিন আওয়ার্স ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ার্স এবং সেটআপ 60 বার 70 বার সেটআপ হয়েছে 60টা কস্ট ড্রাইভার পেয়েছি এখন কস্ট আছে কয়টা ওভারহেড কস্ট 3টা মেশিন রিলেটেড ওভারহেড মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে সেটআপ রিলেটেড কস্ট সেটআপ দিয়ে ভাগ করতে হবে ইঞ্জিনিয়ারিং কস্ট ইঞ্জিনিয়ারিং আওয়ার দিয়ে ভাগ করতে হবে ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ার্স দিয়ে ভাগ করতে হবে ঠিক কস্ট ড্রাইভার চয়েস করা হয়ে গেল প্রথম প্রশ্ন ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং ফাইন্ড আউট দ্য পার ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট প্রতি ব্যয় দেখাও 16 সালে আসছিল 4 নম্বর অঙ্কটা মডেল এ মডেল বি প্রোডাকশন ইউনিট পার ইয়ার 30,000 এবং 3 লক্ষ ইউনিটের সংখ্যা দেওয়া হলো প্রাইম কস্টের ভিতরে ম্যাটেরিয়াল এবং লেবার দুটোই আছে ডাইরেক্ট লেবার আওয়ার্স এটা কিন্তু কস্ট ড্রাইভার মেশিন আওয়ার্স কস্ট ড্রাইভার
প্রোডাকশন রান, এটাও কস্ট ড্রাইভার, এটা দিয়ে ভাগ করতে হয় কস্টকে। ইন্সপেকশন আওয়ার্স, তারপরে মেনটেনেন্স আওয়ার্স, কস্ট ড্রাইভার শুধু 5টা, ওভারহেড কস্ট দেওয়া হয়েছে 60টা, কস্ট ড্রাইভার চয়েস করতে হবে। সেট আপ কস্ট, এখন সেট আপ কস্ট ভাগ করতে হবে প্রোডাকশন রান দিয়ে। এখানে প্রোডাকশন রান দেওয়া আছে 40 এবং 60। তারপরে 2 নম্বরে আসে ইনস্পেকশন কস্ট, ইনস্পেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। মেশিন কস্ট, মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। মেনটেনেন্স কস্ট, মেনটেনেন্স আওয়ার দিয়ে ভাগ করতে হবে। মেনটেনেন্স আওয়ার সেটা নিচে লেখা আছে। ব্যাস 60টা কস্ট ড্রাইভার চয়েস করলেন, 2টা রিকোয়ারমেন্ট করতে হবে। 2টা রিকোয়ারমেন্ট করলেই 10 মার্ক। এই 3 নম্বর ফর্মেটে সব 10 মার্কের অঙ্ক রাখছি। প্রথমটা ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ হবে, তারপরে ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে লেবার আওয়ারের উপর বেসিস করে ভাগ করলাম আর অ্যাক্টিভিটি বেস কস্টিং ভাগ করলাম। তো লেবার আওয়ার কত আছে? 1,40,000 আর 3 লক্ষ, এই 4,40,000। টোটাল কস্ট কিন্তু 13,20,000, ভাগ করলে আসে 3 টাকা। মডেল এ 1,40,000 লেবার আওয়ার, তাহলে আসে 4,20,000 টাকা। আর মডেল বিতে 3 লক্ষ আওয়ার চলেছে, 3 লক্ষ, তাহলে 3 দিয়ে গুণ করলে 9 লক্ষ টাকা। প্রোডাকশন ইউনিট 30,000 দিয়ে ভাগ হবে আর 3 লাখ দিয়ে ভাগ হবে, ব্যাস 14 টাকা। 3 টাকা হলো পার আওয়ার রেট। অ্যাক্টিভিটি বেস করতে হলে প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করতে হবে, তারপরে অ্যাক্টিভিটি কস্ট দেখাতে হবে। স্যার জয়েন হতে পারতেছে না, মেসেজ দিতেছে। আমি এই যে গতদিন মেসেজ দিয়েছিলাম আপনাদের, আজকে একটু আধা ঘন্টা আগে ক্লাস নিব, শুক্রবার তো একটু বাইরে যেতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা একই রকম অঙ্ক সবগুলো দেখছি। এখানে ওয়ালাইকুম আসসালাম, এখানে একটা অঙ্ক দেখেন, ফার্স্ট স্টেজ অ্যালোকেশন XYZ কোম্পানি। The company has simple ABC system. First stage allocation, manufacturing overhead 6 লাখ টাকা, সেলিং আর ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4 লক্ষ টাকা, অফিস এক্সপেন্সেস 1 লক্ষ টাকা, টোটাল মিলে 11 লক্ষ টাকা। ডিস্ট্রিবিউশন, রিসোর্স, কনজাম্পশন অ্যাক্রস অ্যাক্টিভিটি কস্ট পোল অনুযায়ী ভাগ করতে হবে। আর কোন ভাগ করতে হবে? এই যে কস্ট সাইডটা দেওয়া আছে, এই তিনটা কস্ট ভাগ করবে অ্যাসেম্বলিংয়ের ভিতরে, প্রসেসিং অর্ডারের ভিতরে, সাপোর্টিংয়ের ভিতরে এবং আদার অন্যান্যর ভিতরে। 100% এর ভাগ করে 40% দিবে প্রথমটার ভিতরে, প্রসেসিংয়ের ভিতরে 30%, সাপোর্টিংয়ের ভিতরে 20% আর আদারের ভিতরে 10%। তাহলে 100%-এর ওইখানে আমরা লিখবো 6 লাখ টাকা। 6 লাখের 40% কত হয়? 4,24, 2,40,000 টাকা। এই যে তারপরে 6 লক্ষ এর 30% 318, 1,80,000 টাকা। 6 লক্ষ এর 20% 1,20,000 টাকা। আর এটা হলো 60,000 টাকা। বাস বন্টন করা শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ কি জয়েন করছে? স্যার আজকে তো তাড়াতাড়ি স্যার। আজকে আমি একটু গ্রামে যাব, এই ক্লাস। সরি স্যার, আমি জানতাম না স্যার। আমি মেসেজ দিছিলাম গতকালকে যে এরপরে আমি এখন যাই আবার রাত্রে এসে ক্লাস নেব, কারণ আপনাদের পরীক্ষা তো মিস তো করা যাবে না। এই 4 লক্ষ টাকা ভাগ হবে 10%, 45%, 25%, 20%। তো 4 লক্ষ টাকা 100% এখানে এখানে ইউজ করলাম। এটা পরে 4 লক্ষর উপরে 40%, এই 10% 40,000, 45% 1,80,000, 25% 1 লাখ এবং 20% 80,000 টাকা। এটা তো একটু সহজ বন্টন করা, তাই না? এখানে এটা বলছে
কিভাবে করলাম? এই যে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে প্রশ্নে, এগুলো দেওয়া রয়েছে সব, এই যে লাল করে দিছি দেখেন। প্রথম বছর ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 লাখ টাকা বন্টন করবে 40, 30, 20 এবং 10% অনুযায়ী। তারপরে সেলিং এর ডিস্ট্রিবিউশন খরচ 4 লাখ টাকা বন্টন করবে 10, 45, 25 এবং 20% অনুযায়ী। তারপরে অফিস এক্সপেন্সেস বন্টন করবে 30, 40, 20%, 10% অনুযায়ী। এই যে বন্টন করে দেওয়া হলো, ঠিক না? জি স্যার। এইটুক কাজ, এটা কিন্তু 4 মার্কের দিবে। আচ্ছা, এরপরে টোটাল অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে 1000, 250 এবং 100। লাস্টের আধারের ভিতরে নেই, দরকার নেই। যদি আমাদের অ্যাক্টিভিটি রেট বলে তখন কি করব? এই 3,10,000, 4 লক্ষ এবং 2,40,000 এবং 1,50,000কে আমরা ভাগ করব ওই অ্যাক্টিভিটি দিয়ে। তখন আমাদের কাজ হবে, এখানে আরেকটা ঘর হবে, সেই ঘরের ভিতরে অ্যাক্টিভিটিগুলো লিখতে হবে। লিখে তারপরে আরেকটা ঘর দেব, এই সেই ঘরে হবে রেট পার অ্যাক্টিভিটি, রেট পার অ্যাক্টিভিটি হবে। কিন্তু আমাদের এই অঙ্কে তো চাইনি, শুধু বলছে ডিস্ট্রিবিউশন করে দেখাও। পারবে? স্যার নিচের ঘরটা তাহলে কিসের, ওটা তো বুঝলাম না স্যার। আরে যদি চাই অ্যাক্টিভিটি রেট বের করতে, তখন এটা দিয়ে ভাগ করতে হয়। জি স্যার, এরপর একটা স্যার, এটা বলছি স্যার। ওই ভাগ করলেই তো তখন আমাদের রেট পাওয়া যাবে, তার জন্য আরেকটা ঘর লাগবে না? ও আচ্ছা। অ্যাক্টিভিটির জন্য একটা এই জায়গায় রেখে রাখবো, এইগুলো মনে করেন আমি এটা দিয়ে দিচ্ছি লিখে। স্যার এটা অ্যাডভান্স কস্টিং না স্যার? এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এই যে আমি অ্যাক্টিভিটিগুলো লিখে দিচ্ছি। এবার রেটের জন্য তো আমাদের আরেকটা দরকার। এখন 1,00,000 দিয়ে 3,10,000 ভাগ করেন, এই 250 দিয়ে 4 লাখ ভাগ করেন, তাহলে কি রেট আরেকটা আসবে না এই জায়গায়? জি স্যার। আদারটা বাদে, কারণ আদারের তো কোনো অ্যাক্টিভিটি ছিল না। ব্যাস ওইটাই আবার এই আইটেমগুলোকে ভাগ করতে হবে পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া রয়েছে। তার মানে কি প্রত্যেকটা পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করব। 9 এবং 10 একই অঙ্ক। এটা 21 সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এটা এখন আর লাগবে স্যার অ্যাক্টিভিটি চাইলে দিয়ে দিব তাই না? হ্যাঁ, অ্যাক্টিভিটি রেট বললে ওটা ভাগ করে দিব। যেমন এই যে 21 সালে আসছে এই অঙ্কটা, 21 সালে বলছে যে অ্যাক্টিভিটি 1000, 250 এবং 100, এটা দিয়ে আবার কি করো, ভাগ করো। এই দেখেন ভাগ করা হয়েছে, ভাগ করে রেট বানানো হয়েছে। এটা 21 সালে চলে আসছে, দরকার নেই আপনার 22 সালে পরীক্ষার্থীদের জন্য এটা দরকার নেই। তাহলে আর কই একটা অঙ্ক আছে, প্রোডাকশন ডাইরেক্ট লেবার আওয়ার্স, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স। দেখেন X200 and X99 দুটো মডেলের কোম্পানি পণ্য তৈরি করেছে। দুইটা প্রোডাক্ট কীভাবে ইউজ হয়, ও ডাইরেক্ট লেবার আওয়ার্স প্রথম X200-এ 1.80 ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, আর X99-এ সময় কম লাগে, মাত্র 0.9 ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট। ইউনিটের সংখ্যা 10,000 আর 60,000 ইউনিট। টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স 18,000 ঘন্টা আর 54,000 ঘন্টা, সব মিলে 72,000 ঘন্টা। স্যার অ্যাড করেন, অনেকজন অপেক্ষা করতেছে স্যার। অপেক্ষা করতেছে, হ্যাঁ এর মধ্যে। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 6:30টায় ক্লাস চলতেছে? 6:30টায় না তাই দেখলাম, লিংক দিতেন 6:30টায়। হ্যাঁ হ্যাঁ 6:30 তো ওই যে কালকে ক্লাস শেষে মেসেজ দিয়ে দিলাম না দুটো গ্রুপে, যে আগামীকাল ক্লাস হবে 6:30 তাহলে আমাদের লাস্ট অঙ্ক ছিল 15 নম্বরটা, তাই না? এখন আসেন মডেল 200 X200 রিকোয়ার্স 72 টাকা ইন ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট।
এন মডেল 9X99 রিকোয়ার্ড 50 টাকা পার ইউনিট। স্যার কাইন্ডলি পেজ নাম্বার একটু বলবেন। 3 নম্বর ফরম্যাটের 15 নম্বর প্রবলেমটা বের করেন। পেজ নাম্বার আমার এখানে সে মেলবে না, কারণ এখানে আপডেট হয়েছে, তো এটা 607 দেখা যাচ্ছে। 600 স্যার ওইটাই। আচ্ছা, তাহলে আরেকটা আইটেম বলছে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দ্য ডাইরেক্ট লেবার রেট 10 টাকা পার আওয়ার। সি নম্বর বলছে দ্য কোম্পানি হ্যাজ allow use the direct labor hours as the base for applying the manufacturing overhead cost to product. D number model X200 is more complex to manufacture than model 99. X99 এর থেকে X200 কিন্তু এটা বেশি গ্রহণযোগ্য, এটা ভালো মানের আর কি। and required the use of a special requirement, এজন্য কিন্তু মডেল 2 তে একটু ব্যয় বেশি হয়, because of the special work required. D above the companies the considering the use of activity based costing system apply করে দেব। মেশিন সেটআপ কস্ট, স্পেশাল প্রসেসিং কস্ট, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কস্ট, এদের আবার অ্যাক্টিভিটি সাইজ দেওয়া রয়েছে, কোন অ্যাক্টিভিটিতে ভাগ করতে হবে। মেশিন সেটআপ কস্ট নাম্বার অফ সেটআপ দিয়ে ভাগ করবে, কস্ট কত 3,60,000 টাকা। স্পেশাল প্রসেসিং কস্ট মেশিন আওয়ার দিয়ে ভাগ করবে, 1,80,000 টাকা। জেনারেল ফ্যাক্টরিং কস্ট ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হবে, 12,60,000 টাকা। টোটাল হলো 18 লক্ষ টাকা। এক্সপেক্টেড অ্যাক্টিভিটি নাম্বার অফ সেট আপ, এই যে ভাগ করব তার সেট আপগুলো অ্যাক্টিভিটির নিচে দেওয়া হলো 50 এবং 100, এই মোট 150 দিয়ে ভাগ করতে হবে, 150 বার। মেশিন আওয়ার 12,000 বার এবং 0, মোট 12,000 ঘন্টা দিয়ে ভাগ করতে হবে, পুরোটাই X200 এর মধ্যে থাকবে। ডাইরেক্ট লেবার আওয়ার্স 18 এবং 54, এই মোট হলো 72,000। Assuming that the company continue to use direct labor hours as the base for applying the overhead cost of product. Compute the predetermined overhead rate, আগে overhead rate তৈরি করো, তারপরে compute the unit product cost of each model, প্রত্যেক মডেলের কস্ট পার ইউনিট দেখাও। দেন প্রোডাকশন ওভারহেড 18 লক্ষ টাকা আমাদের ওভারহেড খরচ ছিল। এখন 72,000 টোটাল অ্যাক্টিভিটি, 72,000 ডাইরেক্ট লেবার আওয়ার্স, এটাতে ভাগ করলে 25 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার্স আসে। এর আবার বি আছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 72 টাকা আর 50 টাকা। ইউনিট প্রোডাক্ট কস্টের মধ্যে ওভারহেড তো উল্লেখ করিনি, এই জন্য প্রাইম কস্টের উপাদান দেওয়া হয়েছে মডেলে, এই যে 72 টাকা এবং 50 টাকা। আর লেবার খরচ ছিল এখানে 10 টাকা পার আওয়ার, তো লিখলাম 72 টাকা এবং 50 টাকা, আর লেবার খরচ 10 টাকা পার আওয়ার। এখন আওয়ারের পরিমাণটা একটু দেখে আসি, উপরে লিখে রাখছিল যে ডিলাক্স এখানে আছে X200 1.80 লেবার আওয়ার, ডাইরেক্ট লেবার আওয়ার সময় লাগে, আর 99 এ কিন্তু 0.90 টাইম লাগে। তো এর সাথে 10 টাকা গুণ করলে হবে 9 টাকা, আর এই 1.8 এর সাথে 10 টাকা গুণ করলে হবে 18 টাকা। তো লেবার খরচ 18 টাকা 9 টাকা, এই যে 18 টাকা 9 টাকা। ওভারহেড রেট পেলাম 25 টাকা, 1.8 আওয়ার্স। তো 25 টাকার সাথে গুণ করেন, গুণ করলে কয় টাকা আসবে? 45 টাকা আসবে। আর এটা হলো 9 পয়সা, মানে 0.9 ইন্টু 25 ঘন্টা, এই 25 টাকা ইন্টু 0.9 আওয়ার্স, তাতে আসে 22 টাকা 50 পয়সা। ব্যাস হয়ে গেল আমাদের ইউনিট প্রোডাক্ট কস্ট 135 টাকা 81 টাকা 50 পয়সা। অঙ্ক শেষ।
এক নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বরে বলছে অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি ডিসাইড টু ইউজ দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং টু অ্যাপ্লাই ওভারহেড কস্ট। এ নম্বরে কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইচ অ্যাক্টিভিটি। কস্ট পোল আমাদের আছে কয়টা? 3টা। এই 3টা রেট দেখাতে হবে। তারপরে আবার কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট ইজ মডেল। প্রত্যেক মডেলে আবার কস্ট পার ইউনিটও দেখাবো। শুধু ওভারহেড রেটগুলো আগে বের করি। অ্যাক্টিভিটি একটা শক করে দিলেও পারি, কিন্তু আমি শক ছাড়া এখানে দেখা দিছি। মেশিন সেট আপ কস্ট ভাগ করেছি আমরা মেশিন আওয়ার দিয়ে। মেশিন আওয়ার ছিল, এই মেশিন সেট আপ ছিল 150 বার, আর মেশিন আওয়ার ছিল 12,000, আর এটা ছিল 72,000। তো প্রথমে 150 দিয়ে ভাগ করলে রেট আসে কত? 2400 পার সেট অফ কস্ট। স্পেশাল প্রসেসিং 12,000 দিয়ে ভাগ করলে পার আওয়ার 15 টাকা পার মেশিন আওয়ার্স। আর 72,000 দিয়ে ভাগ করলাম জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এতে 17 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার্স। রেটগুলো সেপারেট করে বের করা হয়ে গেল, বাস অ্যাক্টিভিটি রেট কিন্তু শেষ। এবার বলছে কস্ট পার ইউনিট দেখাও। তাহলে সেট আপ কস্ট রেট হলো 2400 টাকা পার সেট আপ। কয়বার সেট আপ হয়েছে? প্রথমটা 50 আর দ্বিতীয়টা 100 বার, 1,20,000 এবং 2,40,000 টাকা। স্পেশাল প্রসেসিং 12,000 শুধুমাত্র মডেল X200 এর মধ্যে, কিন্তু 99 এর মধ্যে নয়, কারণ 99 এর মধ্যে তো কোনো ছিলই না, 0 ছিল আওয়ার্স। এরপরে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড 17 টাকা 50 পয়সা। এখানে আছে 18,000, একটু দেখে আনি, এই দেখেন 18,000 আর 54,000, মোট তো 72,000, কিন্তু 18,000 সাথে গুণ হবে 17 টাকা 50 পয়সা। এটা হলো 3,15,000 টাকা আর 9,45,000 টাকা, যোগ করলে 6,15,000 আর 11,85,000। এখন প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করেন, 61 টাকা 50 পয়সা, 19 টাকা 75 পয়সা। ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট। এখন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট কস্ট যদি ওভারহেড না বলা হয় তাহলে তো টোটাল চলে আসে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। তো সেই ম্যাটেরিয়াল কত টাকা? 72 টাকা আর 50 টাকা উপরে লেখা রয়েছে, আর লেবার 10 টাকার সাথে 1.8 গুণ করলে 18 টাকা, আর এটা 9 টাকা। আর এরপরে ওভারহেড রেট হলো 61 টাকা 50 পয়সা, 19 টাকা 75 পয়সা। এই তো টোটাল কস্ট 151 টাকা 50 পয়সা, 78 টাকা 75 পয়সা। ব্যাস শেষ। এইটা একটু প্রস্থের সাইজ বড় ছিল, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেক সহজ আছে। অঙ্ক সহজ আছে না? এটা ইম্পর্টেন্ট দিচ্ছি কিন্তু। এক্সপ্লেন ব্যাখ্যা করে দেখাতে হবে। হাই ভলিউম মডেল অফ লো ভলিউম মডেল আন্ডার দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। তাহলে এই ক্রিয়াকলাপের ভিত্তিতে খরচের অধীনে ওভারহেড খরচ কেন এত উঁচু ভলিউম মডেল থেকে নিম্ন ভলিউম মডেলে স্থানান্তরিত হয়েছে, ব্যাখ্যা করে দেখো। ব্যাখ্যা হয়তো এক্সপ্লেন নাও আসতে পারে, পাশে একটু বাংলাও লিখে দিছি। আচ্ছা, আর মনে হয় ইম্পর্টেন্ট নেই, সবগুলো শেষ হয়েছে। এটা লাগবে না। 19 তো একই উপরের কস্ট, আমার একটু বেরোতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কোনটা? স্যার 22 নাম্বার। এখানে 21 সালে আসছিল 20 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা 7 কলেজের 22 নম্বর। হ্যাঁ 22 নম্বর বলেন। 2 নম্বরে অ্যাক্টিভিটি যে রেটটা বের হইছে না, ওটা মানে আলাদা ছক করছে। আমরা যদি একটা ছকে দেখি তাহলে সমস্যা হবে? না, সমস্যা নেই, একটাই আলাদা হবে, এইভাবে দেখাতে পারেন। ছকটা আসলে এটার কোনো নির্ধারিত ছক না, এটা আপনার সুবিধা মতো আপনি ছক করতে পারবেন। এই যে আমরা 11 নম্বর যে অঙ্কটা করে আসলাম 0.8, 0.4, এই 10,000 ইউনিট, ওই অঙ্ক আর এই অঙ্ক সেম। ওখানে ছিল ম্যাটেরিয়াল 50 টাকা, 72 টাকা আর 50 টাকা, আর এখানে 32 টাকা আর 18 টাকা দিয়ে দিয়েছে। এইটুকু পার্থক্য করেছে 20 সালে, সেম অঙ্ক কিন্তু। এটা ইম্পর্টেন্ট দিচ্ছিলাম।
23 24 তো আপনাদের লাগবে না, 24 আমাদের শেষ অঙ্ক, এরপর আর নেই। 23 নম্বরটা করবে, 18 নম্বরটাও দেখবে। এই 18 নম্বর 22 23 এখানে মাত্র 4টা অধ্যায়, তার মধ্যে 3 অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় আর 7 নম্বর অধ্যায়। আচ্ছা 3 নম্বরের সবগুলো কমপ্লিট করে ফেলেন। আগামী দিন আমরা 4 নম্বর অধ্যায় করব, কালকেই 4 নম্বর অধ্যায় হয়ে যাবে। স্যার অ্যাপ্লাই কবে করবেন স্যার? স্যার আগামী দিন কি আর এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করলে হবে স্যার? এখন তো কালকে একটা ব্যাপার আছে না? 25 তারিখ স্যার অ্যাপ্লাইটা আমাদের একটু দুপুরে একটা ক্লাস দিবেন। অ্যাপ্লাইড, হ্যাঁ সমস্যা নেই। দুপুরে কি আপনারা ফিরে আছেন? জি স্যার, স্যার আমরা সারাদিন করলে জি আমার স্যার, জন্য ফ্রি ভালো আছি। হয় স্যার। তাহলে আগামীকাল দুপুরে বলতে 3টা 2টার এদিকে। আজকে 4টায় হলে ক্লাস দেন একটা, আবার 4টা 5টার দিকে। বিকেল 4টা 5টায়, জি স্যার 4টে থেকে 5টা, হ্যাঁ সমস্যা নেই। জি স্যার, আমরা সব সময় ফ্রি আছি। আগামীকাল আমরা অ্যাপ্লাইডের ক্লাস করব 4টা থেকে 5টা, বিকাল 4টা থেকে 5টা ইনশাল্লাহ, সমস্যা নেই। আর এইটা আমরা আগামীকাল 4 নম্বর রাতে থেকে কি স্যার? হ্যাঁ আজকে রাতে থেকে কি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং করা? না, আজকে রাত্রের ক্লাসটা আমরা অ্যাডভান্স করাবো, ওই যে অ্যাডভান্সের একটু বাকি আছে না, কয়েকজনের একটু সমস্যা আছে। স্যার আজকে আর বিকেল একটা ক্লাস দেওয়া যায় না অ্যাপ্লাইডের? আমরা তাও তো পাচ্ছি না সুযোগ। আজকে বিকেলে তো আমি অফিসেই থাকতেছি না, আমি তো এখনই বেড়ে যাচ্ছি। আমার আব্বু অসুস্থ না, একটু দেখতে যেতে হবে, সপ্তাহে একদিন না গেলে 2 সপ্তাহ 3 সপ্তাহ যাই। আচ্ছা স্যার ঠিক আছে। আমি এখন এই জন্য তো আজকে আগে